পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। 5 নম্বরে 3টে অঙ্ক আছে। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। অর্থাৎ আমাদেরকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফরম্যাটে ইকুয়েশন বানাতে হবে এই যে কোশ্চেনগুলো পড়ে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করতে বলেছে, দুটো ভাগে ভাগ করতে হবে, যার একটি ভাগ অর্থাৎ ধরো এরা এই একটা বক্স, এটাকে আমরা এমন দুটি ভাগে ভাগ করলাম যার একটি ভাগ হবে কি অপর অংশের বর্গ, অর্থাৎ এই অংশটার বর্গ করলে সেকেন্ড অংশ, এটা ধরো ফার্স্ট অংশ, এটা সেকেন্ড অংশ, তাহলে ফার্স্ট অংশের বর্গ করলে সেকেন্ড অংশটা আমরা পেতে পারি, এমনভাবে বানাতে হবে। তাহলে এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে একটি ভাগ এক্স, অপর ভাগ কি এক্স স্কোয়ার। ঠিক আছে, চলো ধরা যাক একটি অংশ কি, একটি অংশ সমান এক্স। ঠিক আছে, অপর অংশ তাহলে কি হবে, অপর অংশ হবে এক্স স্কোয়ার। ওকে, এখন দেখো তাহলে এই দুটি অংশ এক্স স্কোয়ার প্লাস এক্স সমানই কত হওয়া উচিত, 42, তাই না? শর্তানুযায়ী কারণ 42কে দুটো ভাগে ভাগ করেছি, তাহলে দুটো ভাগের যোগফল নিশ্চয়ই 42ই হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ ফরম্যাটে চলে আসলো, বোঝা গেল। সেকেন্ডটা কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক, আচ্ছা ক্রমিক মানে কি, ক্রম অনুযায়ী, যেমন 1 2 3 4 এরা ক্রমিক সংখ্যা, হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে ধনাত্মক হতে হবে অযুগ্ম সংখ্যা। তো অযুগ্ম মানে কি, যেমন 1 এখানে অযুগ্ম, 3 অযুগ্ম, 5 অযুগ্ম। তাহলে দুটো অযুগ্মর মাঝখানের গ্যাপ কত, দুটো অযুগ্মর মাঝখানের গ্যাপ কিন্তু 2। ঠিক আছে, তাহলে 1 যোগ 2 3 হয়, 3 যোগ 2 কী হয় 5 হয়। তাহলে সবসময় মনে রাখতে হবে যে ধনাত্মক অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কি 2 এবং ক্রমিক মানে পরপর, অর্থাৎ 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7। তাহলে এরকম দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। তাহলে আমি যদি একটাকে এক্স ধরি, ধরো এখানে ডট ডট করতে হতে একটা এক্স হলো, তাহলে অপরটা কী হবে, অপরটা এক্স প্লাস 2 হবে নিশ্চয়ই, হয় এক্স প্লাস 2 হবে বা এর আগেরটা হবে এক্স মাইনাস 2, তাই না? তাহলে যে কোনো একটা ধরতে পারি। তাহলে আমি যদি এক্স ধরি তাহলে একটি কী হতে পারে এক্স প্লাস 2 হতে পারে, অপরটা কী হতে পারে এক্স মাইনাস 2। ওকে, তাদের গুণফল কী হবে 143। তাহলে কী লিখব, ধরা যাক একটি সংখ্যা কি, একটি সংখ্যা সমান এক্স, অপর সংখ্যা কি, অপর সংখ্যা, দেখো এটা দুইভাবে করা যায়। অপর সংখ্যা তুমি এক্স প্লাস 2 ধরতে পারো, এক্স মাইনাস 2 ধরতে পারো, আমি এক্স প্লাস 2 ধরে করছি। তাহলে শর্তানুযায়ী কী হবে, শর্তানুযায়ী এক্স ইন্টু এক্স প্লাস 2 গুণফল কী হবে 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল কি 143, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু কি 0। এটা দ্বিঘাত সমীকরণ আসলো। এখন যদি অপর সংখ্যাটা এক্স মাইনাস 2 হতো তাহলে কী হতো, এক্স মাইনাস 2 যদি হতো তাহলে ইকুয়েশনটা কিন্তু অন্যরকম দাঁড়াতো। তাহলে একটা হলো এক্স আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু কি 143, বা এক্স স্কোয়ার মাইনাস 2x
ইকুয়াল 143 বা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে এটাও অ্যান্সার হবে, এটাও কিন্তু অ্যান্সার হবে, একই হবে, মানে অ্যান্সার দুটোই হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরটা কী বলেছে, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ক্রমিক মানেই বললাম পরপর, সংখ্যার বর্গের সমষ্টি। এখানে দেখো 1 2 3 4 5 এরকম করতে করতে আমি এক্স ধরতে পারি একটি ক্রমিক সংখ্যা। এক্সের পরের ক্রমিক সংখ্যায় কী হবে, এক্স প্লাস 1, বা এক্সের আগের ক্রমিক সংখ্যা কী হবে, এক্স মাইনাস 1, তাই না? তাহলে এক্সের আগে এক্স মাইনাস 1, এক্সের পরে এক্স প্লাস 1, এরা পরস্পর ক্রমিক সংখ্যা। ওকে, তাহলে এদের বর্গের সমষ্টি বলেছে 313। তাহলে কী হবে সমীকরণটা দেখা যাক। তাহলে ধরি একটি সংখ্যা সমান এক্স, অপর সংখ্যা কী ধরব, অপর সংখ্যা সমান এক্স প্লাস 1। ঠিক আছে, এখন তাহলে শর্তানুযায়ী কী হবে, শর্তানুযায়ী প্রশ্নটা কী ছিল, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে বর্গ যদি করি এক্স স্কোয়ার, সমষ্টি মানে যোগ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 313। এখন যদি অপর সংখ্যা আমি এক্স মাইনাস 1 ধরতাম তাহলে কি হতো না, হ্যাঁ তাহলে হতো। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াতো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান কি 313 হতো। ওকে, তাহলে দুটোকে যদি সলভ করি কী দাঁড়াবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমরা নিশ্চয়ই জানো, কী হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2x ইন্টু 1, তাহলে কি 1 গুণ করলে 2x হয়ে যায়, প্লাস 1 স্কোয়ার মানে 1, 313। বা দেখো দুটো পরপর এক্স স্কোয়ার আছে, যোগ করলে কী হবে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু কি 0। বা 2x স্কোয়ার প্লাস 3x 313 মাইনাস আছে এটা প্লাস, তাহলে মাইনাস হবে 312, এক বাদ যাবে 0। তাহলে এর দ্বিঘাত সমীকরণ দাঁড়ালো। এখন দেখো এটাকে যদি সলভ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ার তার সূত্র, তাহলে কী হবে স্কোয়ার মাইনাস 2ab হবে প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 মানে 2x প্লাস 1 স্কোয়ার মানে কত 1 হয় সমান কি 313। বা দেখো দুটো এক্স স্কোয়ার আছে, যোগ করলে কী হবে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এদিকে আসলে মাইনাস 313 ইকুয়াল টু 0। বা 2x স্কোয়ার মাইনাস 2x এটা বিয়োগ করলে কত হবে 312 ইকুয়াল টু 0। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ, দুটোই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো 6 অঙ্কগুলো কী বলেছে, বলেছে বিবৃতি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে সেম দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে এখানে। তাহলে 1 নম্বর অঙ্কটা কী বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থর থেকে 3 মিটার বড়। ঠিক আছে, তাহলে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য 3 মিটার বড় মানে কি এক্স প্লাস 3 হবে, বোঝা গেল। বা দৈর্ঘ্যকে যদি এক্স ধরো তাহলে প্রস্থ কী হবে 3 মিটার কম এক্স মাইনাস 3 হবে। তো দুইভাবে করা যেতে পারে, দৈর্ঘ্যকে কিছু একটা ধরো, যদি যে চল ধরবা, যদি দৈর্ঘ্যকে চল ধরো তাহলে প্রস্থ হবে এক্স মাইনাস 3, আর প্রস্থকে চল রাশি ধরলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3। ওকে, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে দেখা যাক কীভাবে আমরা এটাকে সলভ করব। দেখো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এটা বড় বাহুটাকে কী বলে দৈর্ঘ্য, আর ছোটো বাহুটাকে প্রস্থ, তাই না? আর এটাকে বলে কর্ণ, এক কোণা থেকে আর এক কোণা। তাহলে বলেছে যে
দৈর্ঘ্য প্রস্থের থেকে 3 মিটার বড়। তাহলে আমি এখানে ধরি এই প্রস্থকে চলরাশি ধরে করছি। প্রস্থ সমান কি এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 মিটার। ওকে, এখন কর্ণের সূত্র কি? দেখো, কর্ণের সূত্র পিথাগোরাসের সূত্র দিয়ে করা যায়। যেহেতু এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ তৈরি করছে, তাহলে শর্তানুযায়ী কী হবে? শর্তানুযায়ী দেখো, আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ তার স্কোয়ার সমান কী হবে? কর্ণের স্কোয়ার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত এখানে? এক্স প্লাস 3। প্রস্থ কত? এক্স স্কোয়ার হবে। কর্ণ কত দেওয়া ছিল? 15 মিটার, তাই না? তাহলে কী হবে? 15 স্কোয়ার। বা এ প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙুন। এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 15 স্কোয়ার। 15 স্কোয়ার কত হয়? 225। তাহলে দেখো, এখানে দুটো এক্স স্কোয়ার আছে, এ একটা আর এ একটা, তাহলে দুটো যোগ করলে কত হবে? 2x স্কোয়ার প্লাস কত? 3 দুগুণি 6, 6x প্লাস কত? 3 স্কোয়ার 9 সমান কত? 15 স্কোয়ার মানে 225। ওকে, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করতে হবে 2x স্কোয়ার প্লাস 6x, 25 থেকে 9 বাদ দিলে কী হয়? 16। তাহলে কত হবে? মাইনাস 216 ইকুয়াল টু 0। তাহলে তৈরি হয়ে গেল কি দ্বিঘাত সমীকরণ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কয়েক কিগ্রা, কত কিগ্রা জানি না, কয়েক কিগ্রা। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তার মানে যত কিগ্রা কিনেছেন তার থেকে 4 কিগ্রা বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অর্থাৎ আগে যে দাম ছিল সেই দামের থেকে 1 টাকা মাইনাস হতো। ঠিক আছে, তাহলে ভাষাটা বুঝতে হবে কি বলতে যাচ্ছে। আরেকবার পড়ছি, দেখো, 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন, কত কিগ্রা জানি না। ঠিক আছে, যদি ওই টাকায় মানে কি 80 টাকায়, ওই 80 টাকায় তিনি আরও 4 কিগ্রা বেশি, এক্সট্রা 4 কিগ্রা বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কত হতো? 1 টাকা কম হতো। ঠিক আছে, এখন দেখো, এইভাবে চিন্তা করতে হবে যে তিনি যদি এক্স কিগ্রা চিনি কিনতেন, এক্স কিলো চিনি কিনতেন, তাহলে কিগ্রা প্রতি দাম কত হতো? 80 টাকায় এক্স কেজি, তাহলে 1 কেজির দাম কত? 80/x, তাই না? আমি যদি 100 টাকায় 5 কেজি কিনি, তাহলে 1 কেজির দাম কত হবে? 100/5। তেমনি 80 টাকায় যদি এক্স কেজি কিনি, তাহলে 1 কেজির দাম কত হবে? 80/x। এখন বলছে ওই টাকায় তিনি যদি আরও 4 কিগ্রা বেশি কিনতেন, তাহলে আমি প্রথমে এক্স কিগ্রা কিনেছিলাম, পরে বলছে ওই টাকাতে আমি এক্স প্লাস কত 4 কিগ্রা মানে এক্স প্লাস 4 কেজি কিনে ফেললাম, তাহলে চিনির প্রতি কেজিতে দাম হতো কি 1 টাকা কম। তাহলে আগে কত দাম ছিল? 80/x টাকা ছিল প্রতি কিগ্রা। এখন দাম কত হলো? 80/x থেকে 1 টাকা কম। বোঝা গেল? তাহলে এটাকে এইভাবে সলভ করতে হবে। কী লিখব? ধরি পূর্বে এক্স কিগ্রা বা এক্স কেজি চিনি কিনেছিলেন। ঠিক আছে, ক টাকায়? মোট টাকা 80 টাকা।
তাহলে পূর্বে 1 কেজি চিনির দাম কত হচ্ছে, সমান 80/x টাকা। ওকে, তাহলে এখন তিনি কত কেজি চিনি কিনছেন, x+4 কেজি চিনি কিনছেন। ঠিক আছে, তাহলে ভাববে, তাহলে 1 কেজি চিনির দাম কত হচ্ছে, 80/x+4 টাকা, যেটা কিনা পূর্বের যে দাম ছিল তার থেকে 1 টাকা কম, তাই না? 1 কেজি চিনির দাম পূর্বে যা ছিল তার থেকে 1 টাকা কম। তাহলে শর্তানুযায়ী কী হচ্ছে, শর্তানুযায়ী এখন যে দামটা হয়েছে 80/x+4 এত টাকা, সেটা পূর্বের দামের থেকে 1 টাকা কম। পূর্বের দাম ছিল 80/x, তার থেকে 1 টাকা কম। ব্যাস, ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এটাকে সলভ করলেই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে চলে আসবে। আরেকবার বলছি, পূর্বে x কেজি চিনি গিয়েছিল ধরে নিলাম, এবং 1 কেজির দাম কত হবে, তাহলে 80/x, কারণ মোট টাকা 80 টাকা ছিল, 80/x টাকা 1 কেজি চিনির দাম। এখন উনি 4 কেজি এক্সট্রা কিনছেন, মানে কি x+4 কেজি চিনি কিনছেন, কত টাকায়, ওই 80 টাকায়। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত হচ্ছে, 80/x+4 টাকা, তাই না? কিন্তু এই যে 80/x+4, এই টাকাটা পূর্বের দামের থেকে ক টাকা কম, পূর্বের দাম ছিল 80/x, তার থেকে 1 টাকা কম। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তো এটাকে সলভ করা যাক। বা 80/x+4 ইকুয়াল, আমি যদি এখানে x ধরে এলসিএম করি x, তাহলে কী হবে, 80 - x হবে। ঠিক আছে, বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে কী হবে, 80 - x ইন্টু কি, x+4। ওকে, বা এটাকে আগে করতে পারো, যাই হোক, 80 ইন্টু কি, x, বা গুণ করো, তাহলে 80x প্লাস 4×32 320 মাইনাস x² মাইনাস 4x ইকুয়াল টু কি, 80x। ওকে, বা একদিকে আনো, 80x প্লাস 320 মাইনাস x² মাইনাস 4x মাইনাস 80x, প্লাস থাকলে মাইনাস 80x কেটে গেল, বা মাইনাস x² মাইনাস 4x প্লাস 320 ইকুয়াল টু কি, 0। এখন তুমি মাইনাস সাইনটাকে ওদিকে পাঠাতে পারো, তাহলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে x² প্লাস 4x হবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 320 ইকুয়াল টু 0। তাহলে এই হয়ে গেল ইকুয়েশন তৈরি। বোঝা গেল? দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে বুঝতে হবে, এটা একটা স্টেশন এ স্টেশন, এটা একটা স্টেশন বি স্টেশন, এদের মধ্যে ডিস্টেন্স কত, 300 কিমি। ঠিক আছে, তাহলে এ থেকে বি স্টেশনে ট্রেনটি যাচ্ছে, ঠিক আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। তো কত বেগে গেল, সমবেগটা আমি জানি না, আমি এক্স ধরে নিতে পারি, তাহলে দেখো সময় এবং দূরত্ব আমরা জানি যে দূরত্ব সমান কি হয়, গতিবেগ ইন্টু সময়। এই ইকুয়েশনটা তো তোমাদের জানতে হবে, দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়, এটা মনে রাখতে হবে।
তাহলে গতিবেগ সমান কী হবে, দূরত্ব বাই সময়, সময়কে ভাগ করব সময় দিয়ে। আর সময় সমান কী হবে, দূরত্ব বাই সময় সমান হবে কি, দূরত্ব বাই গতি বেগ। ওকে, তাহলে এখানে দূরত্ব কত, 300 কিমি, গতিবেগ সমবেগ মানে গতিবেগ এক্স ধরে নিতে পারি। তাহলে সময় কতটা লাগছে, প্রথমে সময় লাগছে কত, 300/x ঘন্টা, x আওয়ার। ঠিক আছে, বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তার মানে 5 কিমি বেশি মানে কি x+5 যদি হতো, ট্রেনটি দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আগে সময় লেগেছিল কত, 300/x, তার থেকে 2 ঘন্টা কম, মানে অনেকটা এই চিনির দামের মতোই। ঠিক আছে, আগে যা ছিল তার থেকে কম হতো, বোঝা গেল। কারণ প্রথমে বেগ ছিল x, পরে হলো কত, পরে সময় কত লাগবে, দূরত্ব তো সেই 300 কিমি আছে, তাহলে 300 বাই কী হবে, x+5, তাই না, এটা সময় লাগবে, কারণ অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সময়। তো চলো দেখা যাক। তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে ধরি গতিবেগ সমান x কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে সময় কত লাগছে, সময় লাগছে তোমার 300 কিমি/x, অর্থাৎ এত আওয়ার সময় লাগছে। কারণ মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু 300 কিমি, এটাই কিন্তু ফিক্সড। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ কত হচ্ছে, x প্লাস কত 5 কিমি/আওয়ার। তাহলে এবার সময় কত লাগবে, ডিস্টেন্স তো সেই 300, x+5। বলছে এই যে সময়টা এত আওয়ার, এটা কি কম, কত ঘন্টা কম, 2 ঘন্টা কম, কার থেকে, 300/x এর থেকে 2 ঘন্টা কম। তাহলে শর্তানুযায়ী কী হবে, শর্তানুযায়ী কী দাঁড়াচ্ছে, 300/x+5। এটা পরে লাগছে এই সময়টা, এই সময়টা কোন সময়ের থেকে কম, 2 ঘন্টা, পূর্বের যে সময় তার থেকে 2 ঘন্টা কম, এটা হচ্ছে শর্ত। তাহলে এটাকে সলভ করতে হবে, x+5 ইকুয়াল টু কী হবে, x যাবে এলসিএম, তাহলে 300 - 2x হবে। আর ওই যে ক্রস মাল্টিপ্লিকেশন করো, বা 300x হবে, আর এখানে গুণ করলে হবে কি 300 - 2x ইন্টু x+5, বা 300x ইকুয়াল টু কত হবে, 300x প্লাস 3 × 5 = 15, 1500 মাইনাস কী হবে, 2x আর x এর গুণ হবে, তাহলে কি -2x² - 10x। ঠিক আছে, বা সবগুলোকে একদিকে আনি, 300x - 300x -1500 প্লাস 2x² হবে প্লাস 10x হবে, বা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 2x² প্লাস 10x মাইনাস 1500 = 0। তাহলে তৈরি হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। ওকে, দেখো সব অঙ্ক ভেঙে ভেঙে করাতে অনেক সময় লাগছে, দেখতেই পাচ্ছ, জন্য ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই বাকি অঙ্কটা কী করবো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। পরপর ভিডিও আসতেই থাকবে, কোনো চিন্তা নেই, তোমরা পেয়ে যাবে সবকটাই পরপর প্লে লিস্টে পেয়ে যাবে। তো ভিডিওগুলোকে ছোটো ছোটো করার উদ্দেশ্য কি, যাতে তোমরা বোর ফিল না করো। ঠিক আছে, আর
চারটে পাঁচটা করে অঙ্ক করছো, সেগুলোকে আবার প্র্যাকটিস করো, রিভাইজ করো, আবার পরের চার পাঁচটা অঙ্কতে আসো। এইভাবে ছোটো ছোটো করে যদি টপিকগুলোকে সাব টপিক বা আরও ছোটো ছোটো ভাবে ভাগ করে নাও, তাহলে পড়ার একটা মজা আসে এবং বোর ফিলটা হয় না। তো এই প্রসেসে চলতে থাকো, তাহলেই অঙ্কগুলো ভালোভাবে একদম মস্তিষ্কে গেঁথে যাবে। ওকে।